ধর্মতলায় 21শে জুলাইয়ে শহীদ দিবসের সভা নিয়ে মামলা। সভা নিয়ে আদালত অবমাননার মামলায় হলফনামা তলব। 4 সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। মমতা ও অভিষেককে হলফনামা দিতে নির্দেশ আদালতের। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, কি জানা যাচ্ছে? 21শে জুলাই যেখানে মঞ্চ হতো, অর্থাৎ এতদিন তৃণমূল সরকারের আমলে যেখানে মঞ্চ হয়ে এসেছে, ঠিক সেই জায়গায় যে আইন মেনে যেভাবে মঞ্চ করা উচিত সেভাবে মঞ্চ করা হতো না। কোনো অ্যাম্বুলেন্সের জায়গা বা জরুরি পরিষেবার জন্য কোনো জায়গা রাখা হতো না। পুরো রাস্তা জুড়েই এই মঞ্চ তৈরি করা হতো। এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি মামলা রুজু করা হয়, জনস্বার্থ মামলা। সেই মামলার প্রেক্ষিতে আজকে কলকাতা হাইকোর্ট জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু এই পুরো বিষয়টার দায়িত্বে ছিলেন এবং তারা ভারপ্রাপ্ত ছিলেন সেই সময়, সেই কারণে তাদেরকে একটি হলফনামা জমা দিতে হবে আদালতে এবং তাদের হলফনামা তলব করে আদালত জানতে চায় কি কারণে আদালতের নির্দেশিকা মানা হলো না। অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে নির্দেশিকা ছিল জরুরি পরিষেবার জন্য নির্দিষ্ট স্থান রাখতে হবে যে কোনো বড় ইভেন্টের ক্ষেত্রে, সেটা কেন রাখা হলো না, কেন তারা এই আদালতের নির্দেশিকা মানলেন না, এই ব্যাপারে একটা হলফনামা তলব করা হয়েছে। এই হলফনামা দেওয়ার পরে পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা এই মামলায় এই হলফনামার উপর অনেকটাই নির্ভর করছে, কথা বলাই বাহুল্য। এই হলফনামায় যদি আদালত সন্তুষ্ট না হয় তাহলে বড় কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারে আদালত, এই কথা বলাই বাহুল্য। বেশ, তুমি সঙ্গে থাকো অভিরূপা। জনসমক্ষে হাঁটানোয় আদালতে শওকত। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শওকত মোল্লা। পুলিশের এই পদক্ষেপ বেআইনি ও মৌলিক অধিকার পরিপন্থী বলে দাবি। 7 বছর পুরনো ধর্ষণ মামলায় গ্রেফতার তৃণমূল নেতা শেখ শওকত মোল্লা। তাকে জনসমক্ষে হাঁটিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ শওকত। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, দেখো, 7 বছরের পুরনো একটি ধর্ষণ মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন তৃণমূল নেতা শেখ শওকত মোল্লাকে জনসমক্ষে হাঁটিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি এবং পুলিশের এই পদক্ষেপ বেআইনি এবং মৌলিক অধিকার ভঙ্গের অভিযোগ তুলেছেন তিনি এবং এই অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের আবেদন গ্রহণ করেছেন বিচারপতি এবং বলেছেন মামলা দায়ের হলে আগামী মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা। এবং গত মঙ্গলবার দেখা যায় বিকেলে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল নেতা শেখ শওকত মোল্লাকে জীবনতলা বাজার দিয়ে নিয়ে যাওয়া হয়। জীবনতলা থানার পুলিশ এটা করেন। এই পুরো বিষয়টা দেখে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শওকত মোল্লা। মঙ্গলবার কি রায় দেয় কলকাতা হাইকোর্ট সেটাই এখন দেখার বিষয়। বেশ, সঙ্গে থাকো অভিরূপা।